Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার। আজকের ভিডিওতে আমি এসএলএসটির ইন্টারভিউ নিয়ে কিছু কোয়েশ্চেন বলবো, তোমাদের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই ক্লাসটা এসএলএসটির ইন্টারভিউর ডুজ অ্যান্ড ডোন্টস নিয়েই আমি বলবো। তো কি কি তোমাদের করতে হবে বা কোনগুলো করা উচিত নয় এগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট যে ভিডিওটা আমি করব সেটা ইংলিশের ওপর করা হবে। ইংলিশ সাবজেক্টের ওপর কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা তোমার ডেমনস্ট্রেশন যেটা আছে, লেকচার ডেমনস্ট্রেশন, সেখানে কি কি ধরনের কোয়েশ্চেন করা যেতে পারে বা কিভাবে তোমরা তার অ্যাপ্রোচ করবে, তোমাদের অ্যাপ্রোচ কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যে ভিডিওটা করব করছি সেটা কিন্তু সমস্ত সাবজেক্টের ক্যান্ডিডেটরাই দেখবে, কারণ সবার জন্যই এই ভিডিওটা। আমি যে কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো সব ক্যান্ডিডেটদের জন্যই বা সব সাবজেক্টেই করা হতে পারে। তো চলো আমরা শুরু করি ভিডিওটা। তো পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে মনে রাখতে হবে প্রথমে যে কোনো সিলেবাস হয় না। আমরা যেরকম এসএলএসটির কেউ 9-10 এর জন্য অ্যাপ্লাই করেছিল, কেউ 11-12 বা কেউ দুটোর জন্য অ্যাপ্লাই করেছিল। তো 9-10 হোক বা 11-12 হোক, একটা নির্দিষ্ট সিলেবাস ছিল, বা যে কোনো পরীক্ষায় আমরা দিই না কেন একটা নির্দিষ্ট সিলেবাস থাকে এবং সেই সিলেবাসের ওপরই কোয়েশ্চেন করা হয়। বাট ইন্টারভিউতে অ্যাজ সাচ কোনো সিলেবাস হয় না। এখানে কোয়েশ্চেন করা হবে ইন্টারভিউয়ারের মুডের ওপরে, তোমার অ্যাপ্রোচের ওপরে। এই দুটোই কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করবে এই দুটোর ওপরে যে কি ধরনের কোয়েশ্চেন করা যেতে পারে। অনেক সময় দেখবে যে অনেকেই বলে আমি ইন্টারভিউ দিতে গিয়ে আগে যা যা পড়েছিলাম, যা কিছু দেখে গেলাম, একটাও কোয়েশ্চেন ওখান থেকে করা হলো না। ইভেন অনেককে দেখবে নিজের সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করলেন ইন্টারভিউয়ার। তো এগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল। ইন্টারভিউতে কি ধরনের কোয়েশ্চেন করা হবে এটা আগে থেকে বলা যায় না। বাট যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন করা যেতে পারে বা করা হয় জেনারেলি, সেইগুলো আমাদের একটু ভালো করে তৈরি করে যেতে হবে। তাতে কি হবে, আমাদের কনফিডেন্সটা ঠিক থাকবে। এক্সাম ইন্টারভিউ দিতে গিয়ে আমরা টেনশন করব, অবশ্যই টেনশন সবারই হবে, কিন্তু অনেকটা কমে যাবে। আর টেনশন আমরা অনেকেই তোমাকে বলবে বা তোমাদের বলবে যে টেনশন করিস না, কোনো ব্যাপার নয়, ইন্টারভিউতে কিছু হবে না। যে যাই বলুক না কেন, টেনশন হবেই, এটা তুমি আটকাতে পারবে না। আর সব থেকে টেনশন কখন হবে বলো তো, যখন তুমি ইন্টারভিউ দিতে গেছো, তোমার আগের যে ক্যান্ডিডেট সে ইন্টারভিউ দিচ্ছে, তুমি বাইরে ওয়েট করছো ফর ইয়োর টার্ন, তখন কিন্তু সব থেকে বেশি টেনশন হবে। আহ, এটা তোমরা নিজেরা রিয়েলাইজ করবে। যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছে তারা তো জানোই, আর যারা ইন্টারভিউ ফার্স্ট টাইম দিচ্ছ তারাও কিন্তু বুঝতে পারবে যে ওই সময়ের টেনশনটা কিন্তু খুব মারাত্মক। তো কিছু করার নেই, এটা খুব একটা ন্যাচারাল ব্যাপার হবেই। কারোর কম হয়, কারোর বেশি হয়। কিন্তু দেখবে যখনই তুমি ইন্টারভিউ রুমের মধ্যে ঢুকছো, ইন্টারভিউয়ারদের গ্রিট করছো, ইন্টারভিউয়ারদের সামনে বসে তুমি কোয়েশ্চেন আনসারের যে পর্ব যেটা, তো সেটা যখন শুরু হয়ে গেল, তখন দেখবে এই পালপিটেশনটা বা টেনশনটা অনেকটা কেটে যাবে। কারণ ইন্টারভিউয়ারদের ইন্টেনশন কখনই এটা থাকে না যে তোমাকে হ্যারাস করবে। ওনারা সবসময় কিন্তু খুব ফ্রেন্ডলি তোমার সঙ্গে বিহেভ করবে এবং তোমাকে যথেষ্ট স্কোপ দেবে তোমার বক্তব্যটা রাখার জন্য, তোমার কোয়েশ্চেনগুলোকে আনসারগুলোকে এক্সপ্লেন করার জন্য। তো খুব একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তোমরা পাবে, আমি এটুকু বলছি। ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু ওইটুকু সময়টা তোমার টেনশন একটু হবে। তো এনিওয়েজ ওটা তো পরের ব্যাপার। তবে সবাইকে বলবো আহ, একটু অফলাইনে দু একটা যদি মক ইন্টারভিউ তোমরা দিতে পারো, যে কোনো জায়গায় অনেক ইনস্টিটিউটই মক ইন্টারভিউ কন্ডাক্ট করে, তো সেখানে যদি দিতে পারো তাহলে অনেকটা ভালো হবে। কারণ এখানে শুধুমাত্র নলেজ গেইন করে কোনো লাভ নেই, সেটার এক্সিকিউশনটা ঠিকঠাক করে জানতে হবে। তুমি জানো অনেক কিছু কিন্তু ঠিকঠাক বলতে পারলে না, কথা জড়িয়ে যাচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে, তো এতে কিন্তু কোনো লাভ হবে না, তোমার যতই জ্ঞান থাক না কেন। আর এটা এটা তো জানো তোমরা যে খুব ভালো স্টুডেন্ট হলেই যে খুব ভালো টিচার হবে তা নয়। তো টিচিং ইজ অ্যান আর্ট। তো সেই আর্ট ব্যাপারটাকে তোমাকে বুঝতে হবে। তার জন্য দু একটা মক ইন্টারভিউ যদি অফলাইনে দিতে পারো তাহলে খুব ভালো হয়। তো চলো আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো, তুমি যখন একটা তোমার আগের ক্যান্ডিডেট ইন্টারভিউতে বেরিয়ে যাচ্ছে, তারপর তুমি ঢুকছো, ঢোকার সময় অবশ্যই তুমি মে আই কাম ইন স্যার বা আসতে পারি এরকম অবশ্যই বলবে। তো দিয়ে তোমরা ভিতরে ঢুকবে। যাদের সাবজেক্ট ইংলিশ, চেষ্টা করবে ইংলিশেই কমিউনিকেট করার, বাকি সাবজেক্টের ক্ষেত্রে বাংলায় কমিউনিকেট করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ল্যাঙ্গুয়েজ মিক্স করবে না। তুমি ধরো কোনো কথা বলতে বলতে একবার ইংলিশে বলছো, কিছুটা ওয়ার্ড আবার বাংলায় বলছো, এরকম করবে না, যেটা আমাদের অনেকের এখন অভ্যাস হয়ে গেছে। যেটা দেখবে সাধারণত বাংলা সিরিয়াল দেখে যারা, তাদের তাদের এটা বেশি হয়। যে বেঙ্গলিশ হয়ে গেছে, বাংলা ইংলিশ সবই হচ্ছে। তো এই এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। ধরো তোমাকে কিছু জিজ্ঞেস করলো, তুমি বললো আই থিঙ্ক, আই গেস, এটা হতে পারে, একদমই নয় কিন্তু, আমার মনে হয় এটা হতে পারে। হয় তুমি ইংলিশে বলো নাহলে বাংলায় বলো। আর সবসময় চেষ্টা করবে
ইন্টারভিউয়ার তোমাকে যে ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন করছে এক্স্যাক্টলি তুমি সেই ল্যাঙ্গুয়েজে আনসার দেবে। সাধারণত অন্য সাবজেক্টের ক্ষেত্রে বাংলাতেই করেন, যদি ধরো ইংলিশে করলে তোমার একটু স্কিলটা দেখার জন্য তুমি কতটা তোমার ফ্লুয়েন্সি আছে, হতেই পারে, আমি বলছি যদি করে চেষ্টা করো ইংলিশে আনসার দেবার। ইন কেস তুমি পারলে না, ইংলিশে তোমার ফ্লুয়েন্সি একদমই নেই, তখন কিন্তু স্যারের থেকে বা ম্যামের থেকে পারমিশন নিয়ে তারপর তুমি বাংলায় কথা বলবে। স্যার আমি কি বাংলায় বলতে পারি, এটা কিন্তু অবশ্যই পারমিশন নেবে। কোনো কিছু তোমার মতো করে করতে গেলে পারমিশন নেবে, ঠিক আছে? ধরো একজন স্যার একজন ম্যাডাম আছেন, তো দুজনের থেকে পারমিশন নেবে। যখন তুমি আনসার দিচ্ছ, কোনো কোয়েশ্চেনের আনসার দিচ্ছ, সবসময় একদম চোখে চোখ রেখে আনসার দেবে। কখনো মাথা নিচু করে মাথা উঁচু করে কখনো আনসার দেবে না, বা এদিকে ওদিকে তাকাচ্ছ, এগুলো একদম করবে না। কিন্তু একদম স্ট্রেট তাকিয়ে আনসার দেবে, এবং চেষ্টা করবে আনসার দেওয়ার সময় একটু স্মাইলি ফেস নিয়ে আনসার দেবার, যেন ব্যাপারটা এরকম না হয় যে তুমি নিজে গুটিয়ে আছো, গুটিয়ে একবার আনসার দিচ্ছ, প্রচন্ড টেনশনের মধ্যে আনসার দিচ্ছ, এটা কিন্তু করবে না। চেষ্টা করবে একটু হেসে আনসার দেবার। এবার এটা জোর করে আসে না, যেমন আমি বেশি হাসতে পারি না, আমি চেষ্টা করলেও বেশি হাসতে পারবো না, অ্যান্ড ইট উইল লুক আর্টিফিশিয়াল, খুব বাজে ব্যাপার হবে। তো যারা পারো না, কিছু করার নেই, নর্মাল ভাবেই দেবে। তবে যারা পারো একটু চেষ্টা করবে হেসে একটু উত্তর দেওয়ার। হেসে মানে হাহা করে হাসানো, এটা তোমরা জানো। একটু স্মাইলি ফেসে আনসার দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো লাগে, প্রেজেন্টেশনটা ভালো হয়, আর কিছুই না। তবে সবসময় ইন্টারভিউতে মনে রাখবে অনেস্টিটা খুব দরকার। ছোটবেলা থেকে আমরা একটা কথা পড়ে আসছি, বলে আসছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো তুমি যেমন, তুমি ঠিক সেইভাবে নিজেকে প্রেজেন্ট করবে ইন্টারভিউয়ারদের সামনে। মানে কোনো রকম মেকি বা আর্টিফিশিয়াল কিছু করার চেষ্টা করবে না, যেটা তুমি পারো না, যেটা নও। ওনারা কিন্তু তোমার অ্যাটিটিউড দেখলেই বুঝে যাবেন যে তুমি কি করছো, এটা তোমার মধ্যে অ্যাকচুয়ালি এটা তোমার নিজস্ব কিছু না, তুমি কোনো কিছু কপি করে করছো, এটা করতে যাবে না। যেমন হ্যাঁ, অবশ্যই ক্যাজুয়ালি নয়, একদমই নয়, ফর্মালিটি মেনটেন করে করতে হবে। তোমাকে যখন ভিতরে ডাকা হলো, তুমি ঢুকে কিন্তু কখনোই চেয়ারে বসবে না যতক্ষণ না ওনারা বলছেন। দাঁড়িয়ে থাকবে, এবার বললো প্লিজ সিট ডাউন, বা তোমাকে বললো আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। তো তখন তুমি বসবে, বসে আবার থ্যাংক ইউ বললে, বা ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম বললে, হয়ে গেল। নেক্সট আমরা এবার শুরু হবে আমাদের কোয়েশ্চেন আনসারের পর্ব। মানে এবার প্রশ্নের বান তোমার দিকে ধেয়ে আসবে আর কি ইন্টারভিউয়ারদের থেকে। তো এইবার যে প্রশ্নগুলো প্রথমে করা হয় ম্যাক্সিমাম এক্সামেই, এটা খুব কমন কোয়েশ্চেন, যে সে অ্যাবাউট ইয়োরসেলফ, আর তোমার ইন্ট্রোডাকশন, আপনার সম্বন্ধে কিছু বলুন। সবই একই রকম উত্তর হবে। তো এই যে একটা প্রশ্ন, এর উত্তরটার মধ্যে আরো অনেক প্রশ্ন লুকিয়ে থাকবে, তাই এটা খুব ভালো করে তৈরি করবে, ঠিক আছে? আমি আজকে জাস্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, কোনটা করতে হবে কোনটা করতে হবে না এইগুলো বলবো। ডিটেলে ডিসকাশন করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। যদিও এই ইন্টারভিউ ক্লাসটা অনেকটা বড় হবে, প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো ওগুলোর ওপর আমি পরে আরো ভিডিও তো বানাবো, তখন বলে দেবো। তো ইন্ট্রোডাকশনে সবসময় তোমার নাম বললে, তুমি কোথা থেকে আসছো সেটা বললে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, তুমি তোমার হবি যদি থাকে কিছু সেটা তুমি বললে, এইগুলো একদম বলবে, খুব লেন্দি করবে না ইন্ট্রোডাকশনটাকে, মেন জিনিসগুলো বললে। এইবার তুমি যখন, যেটা আমরা অনেকেই ভুল করে থাকি, ধরো আমি আমার কথা বলছি, আমার নাম শান্তনু ঘোষ, আমি ধরো বললাম চন্দননগরে থাকি সাপোজ, তো আমি বললাম আমার নাম শান্তনু ঘোষ, আমি চন্দননগর থেকে আসছি। সবসময় বলবে আমি হুগলি জেলার অন্তর্গত চন্দননগর থেকে আসছি, কারণ এখান থেকে আরেকটা প্রশ্ন হবে চন্দননগরটা কোথায়, ঠিক আছে? এবার তুমি বললে স্যার হুগলি জেলায়, তাহলে হুগলি জেলা নিয়ে আরো 4টে কোয়েশ্চেন হয়ে যাবে তখন, ঠিক আছে? তো একদম সবসময় জেলাটাকে মেনশন করবে, তুমি যে গ্রাম শহর যেখানেই থাকো সেটা যে জেলার অন্তর্গত সেটা মেনশন করবে, ঠিক আছে? এটা কিন্তু ফার্স্ট মাথায় রাখতে হবে। এইবার তুমি তোমার স্কুলিং বললে, তোমার কোয়ালিফিকেশন বললে, সেখান থেকে কিছু প্রশ্ন হতে পারে, বা তোমার যখন তুমি বলবে যে আমার হবি, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু হবি থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। যে সাধারণত দেখবে অনেকে মুখস্থ করে যায় হবি, গিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে ফেঁসে যায় হবি, কারণ সে তো হবি সম্বন্ধে পুরো জানে না। তাই যে হবিটা বলবে সেটা কিন্তু খুব ভালো করে স্টাডি করে যাবে। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার একটা স্টুডেন্ট একবার ইন্টারভিউতে বলেছিল যে আমার হবি হচ্ছে মোবাইল ফটোগ্রাফি। তো বলছে বাহ, খুব ভালো হবি, তো খুব আনকমন একটা হবি। তখন জিজ্ঞেস হচ্ছে আচ্ছা বলুন তো এখন লেটেস্ট কত মেগাপিক্সেল ক্যামেরা আছে, বা iOS OIS এগুলোর মধ্যে ডিফারেন্স কি?
হ্যাঁ, বা লেন্সের একটা মোবাইলে লেন্সের ফাংশন কি। তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু জেনে যেতে হবে। ব্যাপারটা এরকম না, অনেকের আমাদের মনে হতে পারে যে সবকিছু কি আর ওনারা জানবেন? ওনারা কিন্তু অনেক কিছু জানেন যেটা আমরা মানে ধারণা করতে পারবো না। ঠিক আছে? কারণ মনে রাখতে হবে তোমাদের যেটা এজ এখন সেটা হয়তো তোমাদের অনেকের এজের কথাই বলছি যাদের বয়স কম, ওনাদের হয়তো ইন্টারভিউ নেওয়ার বয়স অভিজ্ঞতা তোমাদের এজের থেকে বেশি। তাই কোনো রকম ভাবে তুমি এমন কিছু বলবে না যেটা তুমি জানো না। ঠিক আছে, মনে রাখতে হবে। সেকেন্ড, ধরো আমি বললাম যে আমার বাড়ি মেছেদা। এবার তোমাকে বলবে, কোয়েশ্চেন করতে পারে, আচ্ছা বলুন তো আপনি মেছেদা থেকে হাওড়া স্টেশনে যে এলেন কটা স্টেশন পড়েছে। আগে হয়তো কোয়েশ্চেন করলো যে আপনি কিভাবে এলেন, তুমি বললে যে আমি ট্রেনে এসেছি। তো মেছেদা থেকে হাওড়া আসতে আপনার কটা স্টেশন পড়েছে। এবার তুমি গাঁট গুনতে বসলে, মেছেদা, তারপরে কোলাঘাট, তারপরে দেউলটি, ঘোড়াঘাটা, এরকম করে গুনতে শুরু করলে। এটা একদম করবে না কিন্তু, এটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম। ইন্টারভিউতে ওই যে 15-20 মিনিট সময়, এটা কিন্তু খুব মূল্যবান সময়। এখানে এমন কিছু করবে না যাতে ইন্টারভিউয়ারদের মনে হয় ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, সময় নষ্ট করে তুমি সময়টাকে কাটাবার চেষ্টা করছো। এটা একদম করা যাবে না। হয় তোমার যদি মনে থাকে তুমি বলবে, যদি মনে না পড়ে কিন্তু এটা মনে হয় যে তুমি জানো, চেষ্টা করলে বলতে পারবে, তাহলে অবশ্যই ওনাদের থেকে পারমিশন নেবে। স্যার আমি কি একটু সময় পেতে পারি, তাহলে আমি বলতে পারবো। দেখবে ওনারা হয়তো পুরো জিজ্ঞেসও করবে না, কারণ অতগুলো স্টেশন করতে গেলেই তো তোমার 5-7 মিনিট এমনি কেটে যাবে। তো বলে ঠিক আছে, দু একটা বললে হয়তো বলবে যে ঠিক আছে। ঠিক আছে, তো কোনো রকম ভাবে সময় নষ্ট করবে না। কারণ যখন আমরা আনসার দেবো 3 রকম হতে পারে। এক হচ্ছে তুমি আনসার জানো, এক হচ্ছে আনসার জানো না, আর এক হচ্ছে তুমি জানো অথচ তোমার মনে পড়ছে না। ঠিক আছে, তিনটের অ্যাপ্রোচ 3 রকম হবে। যেটা তুমি জানো ইনস্ট্যান্ট আনসার দিলে, যেটা জানো না সরি স্যার আমার জানা নেই বলে দিলে, আর যেটা জানো অথচ মনে পড়ছে না, এটা যদি তোমার মনে হয় যে আমি কয়েক সেকেন্ড ভাবলে মনে করতে পারি, তাহলে তুমি ওনাদের থেকে পারমিশন নেবে। আর যদি মনে হয় যে এই মুহূর্তে আমার মনে পড়বে না বা আই এম নট শিওর, তখন জাস্ট বলে দেবে সরি স্যার আমার এখন মনে পড়ছে না। আর মাঝখানে কোনো কথা হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সাবজেক্টের ব্যাপার যদি আমরা বলি, যদিও আমি পরে এগুলো নিয়ে আলোচনা করব, সব সাবজেক্টের জন্য আমি বলে রাখছি, তোমরা যে যে এক্সামগুলোর জন্য মানে ক্লাসের জন্য অ্যাপ্লাই করেছো, ধরো 9, 10, 11, 12, অনেকে দুটোর জন্যই করেছো। 9-10 স্কুলে কি সিলেবাস আছে, 11-12 কি সিলেবাস আছে, ভালো করে স্টাডি করে যাবে, ওখান থেকে কোয়েশ্চেন করা হবে। আর এসএলএসটিতে যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা ভালো করে স্টাডি করবে, ওখান থেকে কোয়েশ্চেন করা হতে পারে। অ্যান্ড ইয়োর লেটেস্ট মানে লাস্ট কোয়ালিফিকেশন, কেউ গ্র্যাজুয়েট, কেউ মাস্টার্স, সেই মাস্টার্স বা গ্র্যাজুয়েশনের সিলেবাস। ধরো তোমার যদি মাস্টার্স থাকে, জেনারেলি গ্র্যাজুয়েশন থেকে কোয়েশ্চেন করেন না, একদম তোমার লাস্ট কোয়ালিফিকেশন যেটা সেখান থেকেই কোয়েশ্চেন করবে, ওগুলো ওর সিলেবাসটা একটু জেনে যাবে। মানে খুব ডেপথে হয়তো কোয়েশ্চেন করা হবে না, নর্মাল এই বইটা কে লিখেছিলেন বা এনার আর একটা বইয়ের নাম বলুন, এরকম করে কোয়েশ্চেন করতে পারে। যাদের সাবজেক্ট ইংলিশ, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কিছু কোয়েশ্চেন করতে পারে। পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো ইওর ইন্ট্রোডাকশন হলো, তোমার হবি ভালো করে মনে রাখতে হবে, কোথা থেকে তুমি আসছো, তোমার এরিয়া রিলেটেড সমস্ত ইনফরমেশন নিয়ে রাখতে হবে। সবসময় মনে রাখবে, আমি এই যদি মেছেদার কথাই বলি, তোমার যদি বাড়ি মেছেদা হয়, তাহলে তুমি মেছেদা কোন ডিস্ট্রিক্টে পড়ছে, এবং তোমাকে তো প্রশ্ন করতেই পারে যে আচ্ছা আপনার বাড়ির আশেপাশে বা ওই সংলগ্ন কোনো হিস্টোরিক্যাল প্লেসের নাম বলুন তো, কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার যিনি ওখানে জন্মেছেন, বিখ্যাত কোনো ব্যক্তি, কোনো লেখক জন্মেছেন, তার নাম বলুন তো, এরকম প্রশ্ন করতে পারে। বা আপনার বাড়ির পাশ দিয়ে বা কাছাকাছি কোন নদী বয়ে যাচ্ছে, এই প্রশ্ন করতে পারে। বিশেষ করে যাদের সাবজেক্ট হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব কমন কোয়েশ্চেন। তাহলে সবসময় কিন্তু তোমার এরিয়া রিলেটেড ইনফরমেশন রেখে যেতে হবে। যদি কোনো এরিয়াতে কোনো বিখ্যাত ব্যক্তির জন্মস্থান হয়, সেটা কোনো বিখ্যাত হিস্টোরিক্যাল কোনো প্লেস যদি থাকে, মন্দির হতে পারে, যে কোনো কিছু, সেইগুলো একটু মনে রাখতে হবে। এটা এটা খুব কমন কোয়েশ্চেন করা হয়। নেক্সট হচ্ছে নিউজ পেপার। যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেদিন কিন্তু পেপারটা একটু ভালো করে পড়ে যাবে, যে কোনো একটা পেপার। কারণ অনেক সময় এই কোয়েশ্চেনে করা হয় যে আজকে পেপার পড়েছেন। এবার আমরা সাধারণত লজ্জায় না বলতে পারি না, কারণ ওটা বললেই আবার হয়তো কোয়েশ্চেন করা হবে বা আপনি পেপার পড়েন না। তো আমরা বলে দিলাম হ্যাঁ স্যার পড়েছি। তখন বলবো আচ্ছা দুটো নিউজ বলুন তো, আজকে দুটো বিখ্যাত নিউজ। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন করতে পারে। বা বলতে পারে বর্তমান সমাজে দুটো সোশ্যাল ইস্যু, মানে সামাজিক দুটো সমস্যার কথা বলুন, দুটো জিজ্ঞেস করতে পারে। এইগুলো নিয়ে আপনার কি মতামত, এর সমাধান নিয়ে আপনি কিছু বলুন। ঠিক আছে, মেয়েরা যারা ইন্টারভিউ দেবে তাদের বলতে পারে, ধরো
ওমেন এম্পাওয়ারমেন্টের উপর কোয়েশ্চেন করতে পারে। তারপরে ধরো সেলফ ডিফেন্স তোমাকে কোয়েশ্চেন করতেই পারে, এই যে এত আহ, মানে সোশ্যাল যে ক্রাইম গুলো হচ্ছে মেয়েদের উপর, তো সেখানে এটা থেকে বাঁচার উপায় আপনি বলুন। হুম? বা সেলফ ডিফেন্সিভ যে ট্রেনিং গুলো আছে, সেগুলো কি মেয়েদের শেখাটা কতটা দরকার, কোন লেভেল থেকে শেখা উচিত? আপনি টিচার হলে কি আপনি এটা সাপোর্ট করেন যে স্কুল থেকে এগুলোকে ইন্ট্রোডিউস করা উচিত? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু করবে, যেগুলো একটু আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, তোমার শুধু সাবজেক্ট নয়, সাবজেক্টের বাইরে কোয়েশ্চেন এগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে যেতে হবে। ওকে, তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। বিএড তো বললাম, বিএড রিলেটেড কোয়েশ্চেন অনেক হতে পারে, যে তুমি বিএড এ যা যা শিখেছো সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবে ক্লাসে, এটা এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার ধরো যেটা লেকচার ডেমনস্ট্রেশন, সেখানেও বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তোমাকে হয়তো বলবে যে একটা ধরো তুমি 9-10 এর জন্য অ্যাপ্লাই করেছো, তো 9-10 তোমাকে বলবে আচ্ছা আপনার 9-10 বা ক্লাস 9-এ কোন গল্পটা সব থেকে ভালো লাগে, বা যার ধরো হিস্ট্রি সাবজেক্ট কোন চ্যাপ্টারটা আপনার সব থেকে পড়াতে ভালো লাগবে, তুমি একটা চ্যাপ্টারের নাম বললে, সঙ্গে সঙ্গে তোমাকে বলবে আচ্ছা ঠিক আছে আপনি একটু পড়ান। ধরুন আমরা আমরা আপনার স্টুডেন্ট, আপনি কিভাবে পড়াবেন, আপনার অ্যাপ্রোচটা কিরকম হবে, ঠিক আছে? এইভাবে তোমাকে কোয়েশ্চেন করবে। এইবার মনে রাখতে হবে, যখনই তোমাকে বলে দিল যে আমরা আপনার স্টুডেন্ট, তখন তুমি পড়ানো শুরু করলে। হ্যাঁ, তো এবার তুমি শুরু করে কি বললে যে আজকের আমি আপনাদের আজকে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, আপনারা ভালো করে শুনবেন আজকে। একদমই নয় কিন্তু, যখনই বলছে তোমাদের স্টুডেন্ট, তার মানে কিন্তু আর আপনি স্টুডেন্টকে আমি আপনি বলে কথা বলবো না, তুই বলবো না, তুমি বলে কথা বলবো। ওকে, তার মানে আমরা ইনডিরেক্টলি ব্যাপারটাকে ওই যেরকম ভাব বাচ্চে বলি আর কি, এইভাবেই আমাদের শুরু করতে হবে, যে আজকে তোমাদের আমি এই চ্যাপ্টারটা শুরু করব। এবার এই চ্যাপ্টারটা শুরু করবে মানে তোমাকে এবার তোমার অ্যাপ্রোচ জিজ্ঞেস করতে, মেথড কোন মেথডে তুমি পড়াবে, মানে আগে তুমি রিডিং পড়ে কোয়েশ্চেন আনসার করাবে, না আগে গল্প করে গল্পের মতো বুঝিয়ে করাবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, এটা আমিও আলাদাভাবে কিছু বলবো না। তোমাদের যেটা ভালো মনে হয়, তোমরা যেটা বেশি এফেক্টিভ মনে হবে, যে লার্নিং মেথডটা, তোমরা সেইটাই বলবে। অবশ্যই মানে ইউ মাস্ট হ্যাভ ইউর ওন লজিক, যে আনসার দেবে তার একটা তোমার কিন্তু লজিক থাকবে, শুধু বলে দিলেই হবে না, কারণ জিজ্ঞেস করবে যে আচ্ছা কিভাবে আপনি যেটা বললেন এটা প্রমাণ করুন তো। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো মনে রাখতে হবে। যে কোনো চ্যাপ্টার তোমাকে দিয়ে দিতে পারেন ওনারা, সাধারণত ওনারা নিজেদের থেকে চ্যাপ্টার দেবেন না, তোমাকেই বলবে যে আপনার কোনটা ভালো লাগে। যার সাবজেক্ট ধরো ইংলিশ, তোমাকে ধরো কোয়েশ্চেন করবে যে আচ্ছা আপনার লিটারেচার ভালো লাগে না গ্রামার ভালো লাগে, এবার তুমি বললে যে গ্রামার ভালো লাগে। আচ্ছা আপনার গ্রামারের মধ্যে যে চ্যাপ্টারটা সব থেকে ভালো লাগে আমাদের একটু বোঝান, বা আমরা স্টুডেন্ট আপনি কিভাবে বোঝাবেন। ঠিক আছে, এইগুলো কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে, কারণ ওটা 1 মাসের মধ্যে তৈরি হওয়ার জিনিস না। এখন থেকে ভালো করে, কারণ তোমার যত নলেজটা ভালো থাকবে তুমি তত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারবে। নাহলে কিন্তু এই বললাম টেনশনে সবকিছু আহ, মানে জিভ জড়িয়ে যাবে আর কি, তখন আর কথা বেরোবে না। তো এখন থেকে কিন্তু এটাকে একটু ভালো করে তৈরি করতে হবে। এই এই যে জিনিসগুলো একটু ভালো করে করবে যখন ইন্টারভিউ দেবে। আবার বারবার বলছি, কনফিডেন্স অবশ্যই থাকবে, কিন্তু কখনো ওভার কনফিডেন্ট হবে না। এটা অনেকের মনে হতে পারে যে এত সাবজেক্ট কি ওনাদের জানা আছে, তো আমি যদি একটা অন্য আনসারও দিয়ে দিই অসুবিধা কি আছে, এইটা কিন্তু করবে না। যদি কখনো তুমি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো, ওনারা তোমাকে কিন্তু একদম চেপে দেবে। তাই তুমি যেটুকু জানো সেটাই বলবে, যেটা জানো না সিম্পলি বলে দেবে আমি জানি না, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সবকিছু জানা আছে। এমন কোনো মানুষ নেই, একটা সাবজেক্টেরও কেউ সারা জীবন পড়লে সবকিছু জানতে পারে না, এটা ওনারাও খুব ভালো করে জানেন। তো সেই জন্য না জানাটা কোনো অপরাধ নয়, কিন্তু না জেনে জানার ভান করাটা, এই প্রিটেন্ড করাটা, এটা কিন্তু একটা অপরাধ, যার ফল তোমাদেরই ভোগ করতে হবে, মার্কস কমবে কিন্তু। তাই কখনো এরকম করবে না, তুমি যেটুকু জানো সেটুকুই করে যাবে, মানে বলবে আর কি। কারণ কিছু আনএক্সপেক্টেড কোয়েশ্চেন তো তোমাকে দেবেই, তো সেগুলো তোমাকে আনসার দিতে হবে, যেটা পারবে দেবে, যেটা পারবে না দেবে না। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। বাকি যেটা তোমার আউটার নলেজ, যেটা আশেপাশের যে নলেজ, মানে জিনিসগুলো থেকে তোমার যে কোয়েশ্চেন গুলো করতে পারে, এইগুলো কিন্তু কমন কোয়েশ্চেন, সোশ্যাল ইস্যু হতে পারে, বা ওই যে বললাম যে হিস্টোরিক্যাল প্লেস, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু খুব কমন কোয়েশ্চেন, এগুলো তোমাকে করতেই পারেন সাবজেক্টের বাইরে। এই জিনিসগুলো একটু ভালো করে করে যাবে। বাকি সাবজেক্ট তোমরা নিজেদের সাবজেক্টগুলো একটু ভালো করে পড়ো, যে যে জায়গাগুলো বললাম ওগুলো একটু ভালো করে করবে। আর নিজেকে
যখন তুমি সামনে অ্যাপিয়ার হবে চেষ্টা করবে একটু ফর্মাল ড্রেস পরে যাওয়ার। এগুলো তো তোমরা কম বেশি সবাই জানো। এগুলো আলাদাভাবে আর কিছু বলার নেই। ক্যাজুয়াল ড্রেস পরে যাবে না, ফর্মাল ড্রেস পরে যাবে। ল্যাঙ্গুয়েজ মিক্স করবে না, যেটা আমি আগেও বলেছি। যাদের সাবজেক্ট ইংলিশ, ইংলিশে কোয়েশ্চেন করলে ইংলিশে অবশ্যই আনসার দেবে। একটু চেষ্টা করো, যাদের ইংলিশে ফ্লুয়েন্সি ভালো নেই এই কদিন একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, যাতে অন্তত ইংলিশে দুটো কথা বলতে পারো। যার সাবজেক্ট হিস্ট্রি সে যদি বাংলায় বলে ইংলিশে বলতে না পারে কোনো অসুবিধা নেই, কারণ সে বাংলা মিডিয়ামের জন্য যারা অ্যাপ্লাই করছে কোনো অসুবিধা নেই, কারণ বাংলাতেই পড়াবে, ওটা একটা সাবজেক্ট। কিন্তু ইংলিশ, বেঙ্গল এগুলো একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি তোমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ মানে ইংলিশ পড়াচ্ছ, তুমি বলছো বাংলায়, এটা কিন্তু ঠিক নয় যদি আমরা এইভাবে পড়াই। কিন্তু তোমাকে ইংলিশটা জানতে হবে। এবার বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের অনেকের ক্ষেত্রেই ফ্লুয়েন্সির একটা প্রবলেম আছে। তো সেটা এখন থেকে যতটা পারবে, আমি বলছি না খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে, কিন্তু অ্যাটলিস্ট মানে ইউ হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, কি বলতে চাইছো সেটা যদি একটু বুঝিয়ে দিতে পারো তাহলেই হবে। এটা এখন থেকে প্র্যাকটিস করো। আশা করি এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের সাবজেক্টের বাইরের যে কোয়েশ্চেনগুলো এইগুলো থেকে মোটামুটি করবে। এর বাইরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি নেক্সট ক্লাস ইংলিশের ওপর করাবো। তোমরা একটু ফলো করবে চ্যানেলটাকে, তাহলে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। আর ভিডিও যদি ভালো লাগে কমেন্টে জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর ভালো লাগলে একটু ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আপকামিং সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তাহলে আজকের জন্য এটুকুই, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে।